হ্যালো দেয়ার, হোপফুলি অর ওয়েল। এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইন ইউআরএল চেঞ্জ করতে পারি। তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বাই ডিফল্ট লগ ইন ইউআরএল আমরা সবাই জানি। যেমন এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা যদি এর ইউআরএল এর শেষে ডাব্লিউপি অ্যাডমিন লিখি তাহলেই এর লগ ইন পেজটা চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউআরএল। কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারি। আর এটা চেঞ্জ করলে আমাদের সুবিধা কি হবে, যে আক্রমণকারীদের লগ ইন পেজ খুঁজে পেতে অনেক কষ্ট হতে পারে। এতে ওয়েবসাইটের সাইবার নিরাপত্তাও বাড়বে। আর যদি ওয়েবসাইটের নিরাপত্তা বাড়াতে চাই তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো একটা পদক্ষেপ হতে পারে। তো তাহলে আমরা দেখি এটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো আমাদের এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে লগ ইন করা আছে। আমরা নতুন একটা প্লাগ ইন ইনস্টল করবো এর জন্যে। তো আমরা প্লাগ ইন থেকে অ্যাড নিউতে যাব এবং এখানে আমরা সার্চ করব WPS হাইট লগ ইন। ওকে, আমরা এই প্লাগ ইনটা এখানে ইনস্টল করে নেব। ওকে, এখানে আমরা ইনস্টল করে নিচ্ছি। অ্যাক্টিভ। ওকে, এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এই প্লাগইনের সেটিংসে যাব। সেটিংস, এবং এখানে আমরা আমাদের নিজেদের মতো করে ইউআরএলটা দিয়ে দেব, যে ইউআরএল দিয়ে আমরা লগ ইন পেজ খুঁজে পাবো আর কি। তো এখানে আমি যদি লিখি MTS অ্যান্ড সেভ। ওকে, তাহলে আমার ইউআরএলটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি লগ ইন পেজে যেতে চাই তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর শেষে MTS লিখতে হবে। তো টেস্ট করার জন্য আমি আবার এটাকে ইনকো মোডে ওপেন করে নেই। ওকে ওকে, এখন আমরা এর শেষে লিখব WP অ্যাডমিন। ওকে, পেজটি খুঁজে পাচ্ছে না, তার মানে ইউআরএল আমরা সাকসেসফুলি হাইড করতে পারলাম। এখন যদি আমরা লিখি MTS তাহলে লগ ইন পেজটা চলে আসছে। So this is the process how you can change our website login URL. Thank you so much.